অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। ইতিহাস সাক্ষী যে এক সময় একজন সুপার হিরো সময়ের ব্যবধানে কিছু ভুল কর্মকাণ্ডের কারণে, লোভের কারণে অথবা বুঝ জ্ঞান ঠিকমতো না থাকার কারণে তারা ভিলেনে পরিণত হইতে সময় লাগে না। আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস তো এটা শিক্ষা দিছে, যেই জনগণ ফুলের মালা পরায় ওই জনগণ জুতার মালা পরায়, যে জনগণ মাথায় রাখে ওই জনগণ খেদাইতেও পারে। 5ই আগস্টের পর নিশ্চয়ই এই জিনিস কারো বোঝার আর বাকি নেই। তবে প্রশ্ন হচ্ছে, এই যে বর্তমান সরকারের মধ্যে এনসিপির সাথে সম্পর্ক নাই, মানুষের কাছে হাহা রিয়েক্ট পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি কি আসলে এনসিপির না? তিনি যখন কোন একটা ঝামেলায় পড়লেন, এনসিপি আইসা দইরা ওই যে কার বউ যে অপূর্ব ওরে নিয়ে আসলো, অপূর্ব বলছে না যে এনসিপি যখন নিজেরা বিপদে পড়ছে আমার না তারা এখন তাদের কাজে লাগছে, এতদিন তো কাজে লাগে নাই। তো এগুলো থেকে মানুষ বোঝে যে উপদেষ্টা আসিফ মাহমুদ আর এনসিপি একই সুতোয় গাধা। আর বাকি আছে উপদেষ্টা মাহফুজ, জামাতের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দিয়া 1.5 ঘন্টা পরে ডিলিট করে দিচ্ছেন। আবার বাংলাদেশ নিয়েও নানান বক্তব্য, 1/11 সরকার আবার ফিরে আসবে, সেনাপ্রধান ক্ষমতা নেবে, এরকম স্ট্যাটাস দিয়ে আধা ঘন্টা পরে ডিলিট করে দিচ্ছেন। সো তাদের অবস্থানটাকে সাংঘর্ষিক মনে করছে বিএনপি। আজকে বিএনপি স্পষ্ট একটা বার্তা দিচ্ছে, আর এতে উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজের জন্য দুঃসংবাদ হচ্ছে কি, একটি নতুন দলের সমর্থনকারী 2 জন উপদেষ্টা আছেন। এরা কারা? এনসিপির সমর্থনকারী। মুখে মুখে এরা বলতেছে যারা এনসিপি কে সমর্থন করে না, এরা কিন্তু বলতেছে যে আমরা কোন রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না, আমরা ভবিষ্যতে পদত্যাগ করে কোন দলের সাথে গিয়ে মিশা নির্বাচন করব, কোন দল থেকে প্রার্থী হব সেটাও কিন্তু নিশ্চিত না, এখন পর্যন্ত শিওর বলা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের জনগণ 98% শিওর যে এই 2 জন এখান থেকে পদত্যাগ করে এনসিপি দিয়ে যাবে। আর এদের গোড়াটা বা এদের সাপোর্টিংটা, এখানে অনেক বড় বড় মানুষের নাম কানেক্টেড, আর সেখানে উপদেষ্টাদের নামই চলে আসতেছে। যে আসিফ ক্যান্টিনে ভাত খুঁজতো সে আজ ওয়েস্টিনে ভাত খায়। তো এই যে বিষয়গুলো আলোচনা সমালোচনা তৈরি হয়ে গেছে, আসিফের বাবাকে নিয়ে এই যে কয়েকটা হত্যাকাণ্ড হইলো মুরাদনগরে, তোলপাড়। কিন্তু গতকালকে ওই মহিলা এসে বলছে আসিফের বাবারে গ্রেপ্তার করলে এখানে সবকিছু বের হয়ে যাবে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, ওনার অভিযোগ ছিল। সো এরকম অনেক অভিযোগ আছে। উপদেষ্টা মাহফুজের বাবার নামে অভিযোগ আছে, লোকাল আওয়ামী লীগ নেতাদেরকে উনি সাপোর্ট করেন, এখানে অনেক কিছু কিন্তু আমরা দেখছি। তো সবকিছু মিলিয়ে বিএনপি মনে করছে সরকারের ভেতর বসে ডক্টর ইউনূসের কান ভারী করা, অথবা এই যে এনসিপি বলতেছে নির্বাচন হবে না, এটা হবে না, সেটা হবে না, এই যে বিভিন্ন বক্তব্যগুলো দিচ্ছে উপদেষ্টারা, তো এখানে সরকারের ভেতরে সরকারের মধ্যে প্রভাব তৈরি করার জন্য এই 2 উপদেষ্টা গুটিবাজি করতে পারে, যাদের কারণে নির্বাচনকে সামনের দিকে গতিবান করার জন্য, বেগবান করার জন্য সরকারকে হিচকিচাইতে হইতে পারে। আর এই জন্য বিএনপি বলছে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য, মানে এখন যে আমাদের উপদেষ্টা পরিষদ আছে সেখানে বাকিরা মোটামুটি নিউট্রাল, তবে এই 2 উপদেষ্টা এনসিপির সাপোর্টার, তারা সরকারকে প্রভাবিত করে। এজন্য এই 2 উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া প্রয়োজন, তাদেরকে বহিষ্কার করতে হবে, অথবা তাদেরকে পদত্যাগ করায়, অথবা তাদেরকে অব্যাহতি দিয়ে যে তোমরা এনসিপির সাপোর্টার এনসিপিতে যাও। কারণ নির্বাচনের আগে উপদেষ্টা আসিফের হাতে 6টা মন্ত্রণালয়, মাহফুজের হাতে কয়টা মন্ত্রণালয় জানি না। সো এখানে সরকার, রাষ্ট্র ক্ষমতা, পুলিশ প্রোটেকশন সবকিছুকেই ব্যবহার করার একটা সুযোগ আছে, হয়তোবা করতেছেও, অনেকে মনে করছেন। তো এই সকল কিছুর কারণে বিএনপি মনে করছে যে উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে সরকারের উচিত অব্যাহতি দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস বিএনপির কথা শুনে কি তাদেরকে অব্যাহতি দেবে? না, দেবে না। আপনি বল কেমনে জানেন? অনেকে জিজ্ঞেস করতে পারেন, পারসেপশন আমরা আইডিয়া করতে পারি। উপদেষ্টা আসিফ এবং মাহফুজ তফসিল ঘোষণার আগে এমনিই তারা সরে যাবে, আখের যতটুকু গোছানো দরকার সেটা হতে গোছাবে। কারণ এই মন্ত্রণালয়গুলোর তারা যে দায়িত্ব নিছে, আসলে কি সংস্কার করছে, এই মন্ত্রণালয়গুলো থেকে গত 1 বছরে মানুষ কোথায় আগে যেমনে চলছে এমনি চলে নাই, নতুন কি হয়ে গেছে, এগুলোর কিন্তু আপডেট মানুষের কাছে নাই। বরঞ্চ বিএনপি মনে করছে যে এরা নির্বাচনকে প্রভাবিত করবে, সরকারে বসে থেকে এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করবে। সো এদেরকে অব্যাহতি দেওয়া হোক। আপনি কি মনে করেন? এই মুহূর্তে রাজনীতির মাঠ তোলপাড়, উত্তাল আমরা বলতে পারি, কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময় যতটা ঘনিয়ে আসছে, মানে সরকার ঘোষিত যে সময়, এনসিপির সাথে সরকারের দূরত্ব, এনসিপি নেতাদের অধ্যত্বপূর্ণ কথাবার্তা, সবকিছু মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে শঙ্কা হয়েছে, সেই দুর্দিনে ডক্টর ইউনূসের পাশে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচনে পরিণত করার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে রাষ্ট্রের যে বাহিনীটার ভূমিকা, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আর দ্বিতীয় হচ্ছে সরকারের অবস্থা। 2টা জিনিসই আজকে আমরা মানে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যে এনসিপির যে সকল নেতারা মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আসলে কি আপনার সেই সক্ষমতা আছে যে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনটা বন্ধ করার মতন? যদি থাকে তাহলে দেখাই দেন। কারণ সরকার অনড় সিদ্ধান্তে আছে, এর সাথে সরকারের এই নির্বাচনকে মানে
বিদ্যুৎ গতিতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবে সেই সেনাবাহিনী কি ঘোষণা দিয়েছে। প্রথমে আমি সরকারের জায়গাটা ক্লিয়ার করছি। ইতিমধ্যে আপনারা জানেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, তবে সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা হিসাবে যাকে কাউন্টেবল করা হয় ডক্টর আসিফ নজরুল ইসলাম। এনসিপি নেতাদের এই মুহূর্তে আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর ইউনূস কাউকে আর কিন্তু তারা ছাড়ছে না। কে কি সুযোগ সুবিধা নিচ্ছে, কে কি করছে না করছে, এ নিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য তারা দিচ্ছেন। ইভেন দলটির শীর্ষ পদে মাহিন সরকার জাস্ট ডাকসুতেছে ভিপি পদে, ভিপি না, সাধারণ সম্পাদক পদে সে একটা মনোনয়ন নিছে, এর জন্য তারা বহিষ্কারও করে দেওয়া হয়েছে। এনসিপি আপাতত ভুলে যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা, বিন্দু বিন্দু জল। এই যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা, বিন্দু বিন্দু জল থেকে সাগর, মহাসাগর, মরুভূমি তৈরি করতেছিল, সেখানে নিজেরাই কিন্তু নিজেদের ভাঙন ধরাচ্ছে। বাকি আছে সরকারের অবস্থান, সরকারের স্পষ্ট বক্তব্য। আজকে আসিফ নজরুল বলছেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোন দলের না। এটা কিন্তু সত্যি। এখন রাজনৈতিক দল কারো মন চাইবে সে ইলেকশনে আসবে, কারো চাইবে সে আসবে না, এখানে কিছুই করার নাই। বাট তারা এখন যেমন বলছে 1 সেকেন্ডে রাজপথে নেমে যাবে, তো রাজপথ খালি নামেন, দেখেন জনগণ আপনাদের পাশে ওই আগের মতন দৌড় দিয়ে আসে কিনা, লিখিত গ্যারান্টি নিয়ে যান যে 50,000 মানুষ আর একত্রিত করতে পারবেন না। সো একটা নির্বাচনকে থামানোর জন্য বা একটা নতুন এখানে সিস্টেম তৈরি করার জন্য যে চেষ্টাটা করছেন এটা এই মুহূর্তে সম্ভব না। কারণ সরকার বলছে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, শব্দগুলোর ওজন বুঝেন, দৃঢ় মানে একদম কঠিন মন্থন করে ফেলছে, প্রতিজ্ঞ মানে ওয়াদাবদ্ধ। ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপর এই সরকার চলে যাবে। তো সরকার চলে গেলে সবচেয়ে বড় ঝামেলা যে দলটা পড়বে সেটা হচ্ছে এনসিপি। কারণ বিএনপি জনাব তারেক রহমানকে নিয়ে এত পরিমাণ মন্তব্য, এত পরিমাণ কথাবার্তা তারা বলে রাখছে, নিজেরা হয়তো টেনশনে করছে। এখন প্রশ্ন হচ্ছে এনসিপি মাঠে নামবে বা এনসিপি এটা করবে বা জনগণ বা কোন একটা বিশেষ গোষ্ঠী চক্র তারা যদি নির্বাচনকে প্রতিহত করতে চায়, ল এনফোর্সমেন্ট বাহিনী তারা কি করবে? সেনাপ্রধান বলছে যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করবে আপনার সেনাবাহিনী। এমনকি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় আছে সেনাবাহিনী। সেনাপ্রধান বলছেন যে একটা নির্বাচনকে মানে গ্রহণযোগ্য করে তোলার জন্য মাঠের পরিস্থিতি, যে ভোট চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, কারণ সেনাবাহিনী এখন অলরেডি কিন্তু মাঠে ডিপ্লয়েড করা আছে, তারপরে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে অনেকে চিন্তা করতেছে সেনাবাহিনী মাঠে থাকলে লাভ কি, জামাত দাবি করতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, এরকম অনেক কিছু এখানে আলোচনার মধ্যে আছে যে সরকার নির্বাচন দিতে কতটুকু সক্ষম। সরকার সক্ষম, সরকার বলতেছে, ইসি বলতেছে আমরা সক্ষম, সেনাপ্রধান বলতেছে সেনাবাহিনী প্রস্তুত, বাকি আছে পুলিশ বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতেছে কোনো শক্তি নাই নির্বাচনকে থামায়। সো নির্বাচন হবেই। সবকিছু মিলিয়ে সেনাপ্রধান এবং আসিফ নজরুলের এই বক্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে সবাই একটা সুতোই এখন গাঁথা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, আর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে। আর যারা দুষ্কৃতিকারী কোনো পরিকল্পনা করবে প্রত্যেকের কপালে শনি আছে।